বাইকের নামে বাজাজ মামুনের শত কোটি টাকা প্রতারণা। বাইক কেনাবেচার নামে চেক ডেলিভারি কৌশলে পেতেছেন প্রতারণার নতুন ফাঁদ। ইভ্যালি আলিশা মার্টের প্রতারণায় ছিলেন অন্যতম অংশীদার। প্রতারণার জন্য আবিষ্কার করেছেন নতুন নতুন কৌশল। বিস্তারিত দেখুন সালে কাইসারের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। একসময় সাধারণ পেশা থেকে উঠে এসে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হওয়ার গল্প এখন ঘুরছে অভিযোগ, মামলা আর তদন্তের চক্রে। ই কমার্স খাতে বাইক বিক্রির নামে সংঘটিত একাধিক প্রতারণার ঘটনায় আলোচনায় এসেছেন এসকে ট্রেডার্সের স্বত্বাধিকারী বাজাজ আল মামুন। অভিযোগ রয়েছে, বাইক সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করে দীর্ঘদিন পণ্য না দিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেক ডেলিভারি নামে একটি আর্থিক কৌশল ব্যবহার করে গ্রাহকদের আস্থা অর্জন করে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করা হয়। পরে নির্ধারিত সময়ে বাইক সরবরাহ না করে সেই অর্থ বিভিন্ন খাতে সরিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এ প্রক্রিয়ার মাধ্যমে স্বল্প সময়ে শত কোটি টাকার সম্পদ গড়ে তোলার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ ইভ্যালি আলিশা মার্ট ও কিউকম সহ আলোচিত একাধিক ই কমার্স প্রতারণা মামলার সূত্র ধরে তদন্ত চালাচ্ছে। বনানী থানায় দায়ের হওয়া মানি লন্ডারিং মামলায় বাজাজ আল মামুনকে ৪ নম্বর আসামি করা হয়েছে। মামলায় আলিশা মার্টের চেয়ারম্যানকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তে তার আর্থিক লেনদেন, সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের সম্ভাব্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। সূত্র আরও জানিয়েছে, বাইক ব্যবসার আড়ালে ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহের পর সেই অর্থ বিভিন্ন মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকায় ফ্ল্যাট ক্রয় ও বিলাসবহুল জীবনযাপনের তথ্য তদন্তে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, একই ধরনের কৌশল ব্যবহার করে নতুন অনলাইন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চলছে। এতে আবারও সাধারণ গ্রাহক, বিশেষ করে বেকার তরুণেরা আর্থিক ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিআইডি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। একাধিক মামলার ভিত্তিতে পুরো নেটওয়ার্কের আর্থিক প্রবাহ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তদন্ত চলমান থাকায় এখনই চূড়ান্ত মন্তব্য না হলেও ই কমার্স খাতে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।